কেন পাক অধিকৃত কাশ্মীর আস্তে আস্তে সন্ত্রাসের ঘাঁটি হয়ে উঠেছে? পাক অধিকৃত কাশ্মীর আমরা ফেরত আনার জন্য কোনো যুদ্ধ করব না, কোনো লড়াই করব না। পাক অধিকৃত কাশ্মীরে একেবারে অনাহার পরিস্থিতি তৈরি হয়েছে। এই তাহিরের যে জানাজা, যে শেষকৃত্য, সেই শেষকৃত্য সম্পন্ন হয় পাক অধিকৃত কাশ্মীরের তার বাড়ির এখানে। কোনোভাবে এই বিষয়টা কোনোভাবে কিন্তু মেনে নিতে পারছে না সাধারণ মানুষেরা। তখন তারা এই লস্কর-ই তৈয়বাকে ঘাট ধাক্কা দিতে যায়। এই পরিস্থিতিতে কিন্তু বিপাকে পড়লো লস্কর-ই তৈয়বা। তাদেরকে ঘাট ধাক্কা দেওয়ার পর তারাও রীতিমতো ঝামেলা করলো, কিন্তু শেষ পর্যন্ত ঘাট ধাক্কা দেওয়া হয়, তাকে বাইরে বার করে দেওয়া হয় তাদেরকে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। পাক অধিকৃত কাশ্মীর, যেটা আমাদের হারানো গৌরব। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আমি এর আগে একাধিক প্রোগ্রাম করেছি এবং সেখানে বারবার করে বলেছি পাক অধিকৃত কাশ্মীর, তার ইতিহাস কি, ভারত কেন ভারতের হারানো গৌরব, কেন পাক অধিকৃত কাশ্মীর আস্তে আস্তে সন্ত্রাসের ঘাঁটি হয়ে উঠেছে। কিন্তু পাক অধিকৃত কাশ্মীর ফেরাতে হবে কি করে তা নিয়েও আমি আলোচনা করেছি। ভারত অপারেশন সিঁদুরের পর পরিষ্কার করে বলে দিয়েছিল যে কোনোভাবে পাকিস্তানের সঙ্গে যদি এক টেবিলে বৈঠক হয়, সন্ত্রাসবাদ দমন নিয়ে নয়, পাক অধিকৃত কাশ্মীরকে ফেরানো নিয়ে হবে। ঠিক সেই মোতাবেক পাকিস্তানের উপর যে অপারেশন সিঁদুর অর্থাৎ প্রত্যাঘাত নামিয়ে আনা হয়েছিল, সেইটাও একই ছকে বাঁধা এবং অপারেশন সিঁদুরে পাক অধিকৃত কাশ্মীরের যে জঙ্গি ঘাঁটিগুলোকে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এই চিত্রটা আমার আপনার সবার জানা। এবং এই ঘটনার মধ্যে যে বিষয়টা আপনি হয়তো ভুলে গেছেন, যেটা আমাদের মনে আছে, রাজনাথ সিং, নরেন্দ্র মোদী সহ একাধিক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা যারা, তারা পরিষ্কার করে বলেছিলেন পাক অধিকৃত কাশ্মীর আমরা ফেরত আনার জন্য কোনো যুদ্ধ করব না, কোনো লড়াই করব না। পাক অধিকৃত কাশ্মীর যেচে ভারতের অংশ হতে চাইবে। এক্স্যাক্টলি আজ সেইটা নিয়ে আলোচনা করব। ঠিক এই রকমই একটা তথ্য পাক অধিকৃত কাশ্মীর থেকে উঠে আসছে, যেখানে পাক অধিকৃত কাশ্মীর এইবার ভারতের অংশ হবে বলে জল্পনা শুরু হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে এমন কি হলো হঠাৎ করে, যেখানে পাক অধিকৃত কাশ্মীর এবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে পাকিস্তান থেকে, যেখানে জঙ্গিবাদের ঘাঁটি, জঙ্গিবাদের একেবারে মূল ঘাঁটি মুরিদকে সহ বিভিন্ন জায়গা, যেটা পাক অধিকৃত কাশ্মীরে ভাওয়ালপুর সহ বিভিন্ন জায়গা, যেখানে পাক অধিকৃত কাশ্মীর ভারতের জন্য একটা ট্রেড হয়ে দাঁড়িয়েছিল, সেইটা হঠাৎ করে বেশ কিছু ভারতের গোপন অ্যাকশন এবং অপারেশন সিঁদুর তার উপর ভিত্তি করে কেন এবার ঘুরে দাঁড়াতে চাইছে, কেন ভারতের অংশ নিতে চাইছে, এই বিষয়ে আলোচনা করব। আমি একটু বলে রাখার চেষ্টা করব অপারেশন সিঁদুর ঠিক কি করেছিল। অপারেশন সিঁদুর যে জঙ্গি ঘাঁটিগুলো আছে, 5টি জায়গায় হামলা করেছিল, যেটা পাক অধিকৃত কাশ্মীরে, আরও 4টি অন্য জায়গায়, এবং টোটাল 9টি জায়গায় হামলা করেছিল। এবং এই 5টি জায়গা যেখানে পাক অধিকৃত কাশ্মীরে মুরিদকে, ভাওয়ালপুর সহ বিভিন্ন জায়গা জঙ্গিবাদ একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। 100 জনের উপর জঙ্গি মৃত্যু হওয়া, ছোট বড় মিলিয়ে বেশ 100টির উপরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া, প্রশিক্ষণ শিবির ধ্বংস করে দেওয়া, মূল সদর দফতর ধ্বংস করে দেওয়া, এইটা ভারতের একটা স্ট্র্যাটেজিক চাল ছিল। এইবার হঠাৎ করে প্রেক্ষাপট পরিবর্তন হতে শুরু করেছে। কেন প্রেক্ষাপট পরিবর্তন হতে শুরু করেছে তারও বিশেষ কিছু কারণ আছে। এই পাক অধিকৃত কাশ্মীরের ইতিহাস আমি বলেছি, সেই যখন পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তান দখল করে নিয়েছে, যখন এলওসি তৈরি হলো, ঠিক তারপর থেকে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিবাদ শুরু হতে থাকলো এবং জঙ্গিবাদ চচ্চর করে বাড়তে থাকলো। সেই জঙ্গিবাদের মূল কারণ অর্থনীতি। পাক অধিকৃত কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় পাকিস্তানের অর্থনীতির অবস্থা এতটাই খারাপ, যেখানে ভারতের অর্থনীতিকে তারা টার্গেট করেছিল, কোনোভাবে ভারতকে বাদ দেওয়া যাবে না। ঠিক সেই সময় চীনের ইনভলভমেন্ট এই পাক অধিকৃত কাশ্মীরকে একেবারে জঙ্গিদের ঘাঁটি করে তোলে। ভারত স্ট্র্যাটেজিক চালে সেই জঙ্গি ঘাঁটি ভ্যানিশ করে দিয়েছে। কিন্তু বর্তমানে অপারেশন সিঁদুরের পর এই 3 মাস ধরে তারা খাবে কি, তারা পড়বে কি? পাক অধিকৃত কাশ্মীরে একেবারে অনাহার পরিস্থিতি তৈরি হয়েছে। এই জায়গায় বাধ্য করছে, মূল জায়গা এইটাই, যারা যেখানে বাধ্য করছে এই লস্কর-ই তৈয়বা সহ বিভিন্ন মুজাহিদ্দিন সংস্থা, যে জঙ্গি সংগঠনগুলো, তাদেরকে এইবার তাদের থেকে মুখ ফেরাতে শুরু করছে পাক অধিকৃত কাশ্মীরের যারা সাধারণ মানুষ।
এখানে একটা বিষয় বোঝার আছে যে পাক অধিকৃত কাশ্মীর মূল যে জায়গাটা, মূল যে সোর্স অফ ইনকাম ছিল সেটা জঙ্গিবাদ মূলত এবং কিছু পাচার চক্র, এবং এই জঙ্গিবাদ ধ্বংস হয়ে যাওয়াতে আর্থিক সমস্যায় তারা পড়ছে। যে আর্থিক সমস্যায় পড়ে কাশ্মীর মূলত 370 ধারা বিলুপ্ত হওয়ার পর ভারতের সঙ্গে ভারতের যে ট্যুরিজম সেই জায়গাগুলোকে আস্তে আস্তে হায়ার করতে শুরু করলো। অর্থাৎ এই গোটা জায়গায় যখন ইকোনমিক দিক থেকে স্ট্রং হতে থাকলো, তারা বুঝতে থাকলো যে এই জঙ্গিবাদের থেকে এই ইকোনমিক দিক থেকে স্ট্রং হওয়া, ট্যুরিজম দিক থেকে স্ট্রং হওয়া অনেক বেটার, যেখানে দাঁড়িয়ে কোনোভাবে সন্ত্রাস থাকবে না, শান্তির ঘুমটা হবে। কাশ্মীর সেটা বুঝতে পেরেছিল, কাশ্মীর সেটা একেবারে অ্যাপ্লাইও করতে শুরু করলো। কিন্তু কেন আমি বলছি ইদানিং কালে যে ঘটনাগুলো ঘটছে, ইদানিং আমরা দেখেছি অপারেশন মহাদেব, যেখানে এই পেহেলগাঁও হামলার 26 জন মৃত্যুর যে কাণ্ডারি, যারা মূলত একেবারে ফিল্ড অপারেশনগুলো করেছে, তাদের মধ্যে 3 জনকে হত্যা করা হয়েছে। ঠিক তাদের একজন ছিল তাহির। এই তাহিরের যে জানাজা, যে শেষকৃত্য, সেই শেষকৃত্য সম্পন্ন হয় পাক অধিকৃত কাশ্মীরে তার বাড়ির এখানে। এবং পাক অধিকৃত কাশ্মীরে তার বাড়ির ওখানে যখন শেষকৃত্য সম্পন্ন হয়, সাধারণ মানুষ, প্রবীণ নাগরিকরা থাকলেও কোনোভাবে বারণ ছিল লস্কর-ই তৈয়বার কোনো সংগঠন যেন কেউ যেন ঢুকতে না পারে। এই লস্কর-ই তৈয়বার শাখা সংগঠন টিআরএফ, এই টিআরএফের কর্মী ছিল এই তাহির। এর আগে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি পাকিস্তান সেনাবাহিনীতেও কাজ করেছে, এবং এই পাকিস্তান সেনাবাহিনীতে কাজ করা এবং পাকিস্তান সেনাবাহিনীতে কাজ করে টিআরএফ বা লস্কর-ই তৈয়বার সঙ্গে হাত ধরে তার এই মৃত্যু, কোনোভাবে এই বিষয়টা কোনোভাবে কিন্তু মেনে নিতে পারছে না সাধারণ মানুষেরা। তখন তারা এই লস্কর-ই তৈয়বাকে ঘাড় ধাক্কা দিতে যায় এবং ঘাড় ধাক্কা তারা খায়। অর্থাৎ লস্কর-ই তৈয়বার বিশেষ সংগঠক, আমি তার কথা বলছি, মোহাম্মদ হানিফ। এই মোহাম্মদ হানিফ তিনি যান এবং তার সঙ্গবাঙ্গকে নিয়ে যান। আমি বলতে চাইবো এখানে তাহিরের যে জানাজা বা শেষকৃত্য, সেখানে তাহিরের বন্ধুরা, অর্থাৎ যারা মূলত জঙ্গি সংগঠনের নাম লিখিয়েছিল, তারা উপস্থিত ছিল, কিন্তু কোনোভাবে লস্করের কোনো বড় জঙ্গিদের কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। তার কারণ মূলত এই জঙ্গি যারা এই অপারেশনে মৃত্যু হচ্ছে, ভারতের বিভিন্ন গোপন অপারেশন, ভারতের অ্যাক্টিভলি অপারেশনে মৃত্যু হচ্ছে, তারা কিন্তু ফেরত আসতে চাইছে, এইভাবে প্রাণ তারা দিতে চাইছে না। এই পরিস্থিতিতে কিন্তু বিপাকে পড়লো লস্কর-ই তৈয়বা। তাদেরকে ঘাট ধাক্কা দেওয়ার পর তারাও রীতিমতো ঝামেলা করলো, কিন্তু শেষ পর্যন্ত ঘাট ধাক্কা দেওয়া হয়, তাকে বার করে দেওয়া হয় তাদেরকে, এবং পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয় এবং গোটা বিষয়ে কোনোভাবে লস্কর-ই তৈয়বা বা কোনো জঙ্গি সংগঠনে তারা থাকছেন না। এখানে আমি একটু বলে রাখবো, একেবারে জায়গার নাম করে খাই গালা, এই যে জায়গা যেইখানে এই জানাজা হয় বা শেষকৃত্য সম্পন্ন হয় তাহিরের, এই জায়গায় মানুষজন বা পাক অধিকৃত কাশ্মীরের একাধিক মানুষজন, বিভিন্ন এলাকা, গোপন গোয়েন্দাদের রিপোর্ট বলছে তারা কিন্তু এইবার এই জঙ্গি সংগঠন থেকে মুখ ফেরাতে শুরু করেছে। তারা ভারতের সঙ্গে যোগ দিতে চাইছে, এবং তারা ভারতের সঙ্গে যোগ দিতে চাইলে আন্তর্জাতিক ক্ষেত্রে কি ব্যাপার দাঁড়াবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা জানি চীন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই পাকিস্তানের সঙ্গে যোগ দেওয়াতে। ভারতের সঙ্গে শত্রুতাতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে, এবং এই পাক অধিকৃত কাশ্মীর যদি ভারত ফেরত নিতে পারে, ভারত যদি ফেরত নিয়ে নেয়, সেক্ষেত্রে একটা বড় অ্যাকশন কিন্তু এই পাকিস্তান এবং চীনের গালে পড়বে এবং রীতিমতো চুনকালি লাগবে। এটা আমরা কম বেশি সবাই জানি। এবং এই প্রসঙ্গে আমি বলে রাখি, পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়ার সমাধান, এইটা বারবার করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতে শোনা গিয়েছে বারবার করে, এবং তারা বারবার করে বলেছে একেবারে আলোচনার টেবিলে বসতে হয়, সেক্ষেত্রে পাক অধিকৃত কাশ্মীর ফেরত নিয়েই বসবো। ফলে এই যে ঘটনা, তাহিরের শেষকৃত্য, সেইখানে বিতর্ক, এছাড়া স্থানীয় সাধারণ মানুষ এককাট্টা হয়েছে, তারা কিন্তু ফেরত চাইছে, শান্তি ফেরত চাইছে, জঙ্গিবাদ ছড়াতে চাইছে। এই ইকোনমিক স্ট্রাকচার ভেঙে দেওয়ার জন্যই ভারত স্ট্র্যাটেজিক চাল দিয়েছিল জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া। জঙ্গি ঘাঁটি ধ্বংস হলো, অর্থনৈতিক স্ট্রাকচার ভেঙে পড়লো, এবং শেষ পর্যন্ত তারা ভারতমুখী হতে চাইছে। এইটাই নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জয়শঙ্কর, অজিত দোভালদের স্ট্র্যাটেজিক চাল। এই গোপন চাল কিন্তু অনেক আগে থেকেই, অপারেশন সিঁদুর তার কিছু আগে থেকেই বা পেহেলগাঁও হামলার পরপরই এই স্ট্র্যাটেজিক চাল কিন্তু ভারত নিয়েছিল। এছাড়াও যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখেছি, একেবারে অর্থনৈতিক কাঠামো, সেইটাই কিন্তু পেহেলগাঁও হামলায় টার্গেট করা হয়েছিল। ফলে জঙ্গিদের যে টার্গেট, সেটা যখন একেবারে মিস হয়ে গেল,
হামলা হলো, কিন্তু কোনোভাবে ভারত সেই হামলার প্রত্যাঘাত দিয়ে বুঝিয়ে দিল যে ভারত কিন্তু যথেষ্ট স্ট্রং, এবং সেই জায়গায় অর্থনৈতিক স্ট্রাকচার কোনোভাবে কাশ্মীরের ভেঙে পড়েনি। এবং যখন ভারতের প্রত্যাঘাতে অর্থনৈতিক স্ট্রাকচার ভেঙে পড়লো পাক অধিকৃত কাশ্মীরে, তখন পাক অধিকৃত কাশ্মীরের হুঁশ এলো যে এইবার ভারতের অন্তর্ভুক্তি হতে হবে। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে অন্তর্ভুক্তি হওয়াটা কিন্তু একটা ডিপ্লোম্যাটিক বিষয়। এই জায়গায় দাঁড়িয়ে আন্তর্জাতিক মহল ভারতকে কতটা সাপোর্ট করবে সেটা পরের বিষয়, কিন্তু গোয়েন্দাদের রিপোর্ট, প্রাথমিক রিপোর্ট যেটা বলছে, পাক অধিকৃত কাশ্মীর জঙ্গিবাদ মুক্ত হতে চাইছে, জঙ্গিবাদ মুক্ত হয়ে স্বাধীন জীবনযাপন, একেবারে সুস্থ জীবনযাপন করতে চাইছে, এবং তারা টার্ন করে ভারতের দিকে আসতে চাইছে। যেইটা নরেন্দ্র মোদী, যেইটা ভারত সরকার বারবার করে বলেছিল, আমরা পাক অধিকৃত কাশ্মীরের জন্য যুদ্ধ করব না, আমরা স্ট্র্যাটেজিক চাল চালবো, ঠিক সেই চালেই পাকিস্তান কুপোকাত। এবং পাকিস্তানের এই একটা অংশ যেটা পাকিস্তান দখল করে বসে আছে, ভারতের হারানো গৌরব, সেই হারানো গৌরব এবার আওয়াজ তুলতে শুরু করেছে, ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে। এই গোটা ঘটনায় জঙ্গিবাদ পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারত মুছে দিয়েছে। জঙ্গিবাদ উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও সাধারণ মানুষ উঠে দাঁড়াতে দিচ্ছে না, সাধারণ মানুষ তার বিরুদ্ধে। এইবার এটা তো প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ, কোনোভাবে ভারতের অন্তর্ভুক্তি হওয়ার জন্য এবার কি আন্দোলনে নামবে সাধারণ মানুষ? তথ্য এমনটাই বলছে, এবং এই গোটা ঘটনায়